I, Mohammed Yunus, the Chief Advisor of Bangladesh, hereby announce my resignation. I have just resigned from the interim government. I also hand over my power to Pinaki Bhattacharya and dismiss the Army Chief Wakaruzaman. আমি বিশ্বাস করি না। বলেন কি? আয় হায় কি শুনছে এগুলো? ডক্টর ইউনূস নাকি ক্ষমতা ছেড়ে পালিয়েছে, কথা কি হাসা নাকি? বাংলাদেশের প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে। ডক্টর ইউনূস পালিয়েছে, এই অস্থির নিউজ দেখে প্রথমে আমি একটু অবাক হয়ে গেছিলাম, পরে দেখি না এগুলো শুধু ফেসবুকে, বাস্তব জীবনে না। আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা। বাঙালি পারে ওরে ভাই, এডিট এমন ভাবে করবে যে এগুলো সত্য নাকি মিথ্যা সেগুলো আপনি বুঝতেও পারবেন না। শালা ফকির নিচুদা। জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। স্যার আপনার কথা আসলে অনেক ভালো লাগছে। বাংলাদেশের প্রতিটি অফিসার যদি আপনার মতো হতো তাহলে বাংলাদেশের দিকে কেউ চোখ তুলে তাকানোর আগে কয়েকবার ভাবতো। ভালো কথাই তো বলছে, সবাই বলে বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী ব্যবসায়ী, তো দেখি যে আমি যদি ভিডিওতে না থাকি দেখি বউ ব্যবসায়ী কি আরো আসে কিনা। কেউ যদি তার বউকে দিয়ে ব্যবসা করে তাহলে আমজনতা তো তাদেরকে বউ ব্যবসায়ী বলবে, এতে দোষের কি? তো ভালো কথাই তো বললো। আপনিও বলতেছেন বউ ব্যবসায়ী? হ্যাঁ সবাই তো বলে। ভিডিও বানাইলে বউ ব্যবসা হয়, আর শাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না। মানে কি বলবো, যাই হোক। কোথায় রাজধানী আর কোথায় বাকিটা বললাম না, কার সাথে কি তুলনা করতেছে রে ভাই? এমন কিছু না, এক ঢিলে দুই পাখি মারলো আর কি, টাকাও পাইলো আবার একটু সুন্দরের ছোঁয়াও পেলো। কেসটা তুমি ধরেই ফেলেছো। প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে ফেসবুক ভিডিও বানিয়ে এখন সচ্ছল ফুড ব্লগার বন্যা ও পলাশ। ঘুমিয়ে ঘুমিয়েও যেন এখন টাকা ইনকাম করেন তারা। আহারে কি কোন কথা সত্য। চাকরি করতাম আমি বাংলাদেশে হাইটেক পার্কে। তো আমি চাকরির পাশাপাশি যে আমরা কন্টেন্ট মেক করবো এটার আমি সময় পাইতাম। আমাদের আর চাকরির আসলে দরকার নাই, বা চাকরি না করলেও চলে। আপনার যদি এরকম সুন্দর একটি বউ থাকে তাহলে ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবেন, কারণ বউ ব্যবসায়ী বলে কথা। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মাসে লাখ টাকা আয় করছে এই ভাইরাল দম্পতি। এটা আসলে ফিক্সড হয় না কখনো, মানে আমরা ফিক্স করতে পারি না। আমাদের কষ্টের উপরে আমরা একটা মাসে কতটা কষ্ট করব তার উপর ডিপেন্ড করে আমাদের ইনকাম। অং বং ভালো জানে। এই যে বউ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, চালিয়ে যান, আপনাদের ভবিষ্যৎ আসলেই খুব উজ্জ্বল। তারা আমাদের আইকিউ টেস্ট শিখায় নাই, তারা আমাদের ম্যাথ শিখায় নাই, তারা আমাদের জেনারেল, ইভেন আমি যখন জিজ্ঞেস করছি ওনারা আসছিল আজকে, আমি বলছি জিকে, আপনারা জিকে তো শিখেন নাই, ওরা জিকে কি? এটাই বাংলাদেশ, টাকা খাবে ভরপুর কিন্তু কাজের বেলায় কিচ্ছুই হবে না। পার্সোনাল কিছু পিকচার ভিডিও ছিল, ওটা আমরা ভুল করে করছি, আমরা স্বীকার করি। এখন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, অনেক কিছু কিছু মানে বাংলাদেশে 50% লোক চেনে, মানে তো এখন যেহেতু ফেস ভ্যালু হয়েছে, তো যাদের কাছে মানে টুকটাক যাদের কাছে ছিল তারা এগুলো। মানে আমি একটা কথা বলি, মানে একটা মানুষ যখন সেলিব্রিটি হয় তখন মানুষের কাছে কিন্তু হেটার লাগে। সারে মিলকে হামকো পাগল বানা রহে মাদার চোদ কে বাচ্চা। ভাই রে ভাই, এরা নাকি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে, কথা কি হাসা নাকি মুখলেস? আচ্ছা আমার কোয়েশ্চেন হলো একটা, আমি যদি ডাবল টাইমিং করতাম তাহলে এখানে মর্ম ছিল, রায়হানও ছিল, তাহলে মর্মর সাথে এখন আমার রিলেশন থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। দেখছেন ডাবল টাইমিং করে কট খাওয়ার পরে এদের লজ্জা হয় না, এদেরকে নিয়ে কি আর বলবো। কিছু দেওয়ার নেই, ওকে আমি খালি নতুন নতুন মেয়েদের নাম্বার দিতে পারি। লে হালুয়া, এরকম বান্ধবী যদি আপনার থাকে তাহলে আপনার লাইফে গার্লফ্রেন্ডের কোনো অভাবেই হবে না। হিরো আলম, তাকে কি দিবা? ওর মাথায় একটু বুদ্ধি আসুক, ও জানি এরকম গান। এই যে ডাবল টাইমিং করা বান্ধবী হিরো আলমকে নিয়ে আপনি যাই বলেন না কেন, হিরো আলম কিন্তু ঠিকই তার গান চালিয়ে যাবে। মানে কত টাকা ইনকাম করলে তার বিয়ে করা উচিত? আমি ওই যে আমি বললাম আমি খুব সাদা মাটা একজন মানুষ, আমার কথা হচ্ছে আমার মানুষটা যদি ভালো থাকে, সৎ থাকে, যদি আমাকে বুঝে, আমাকে ভালোবাসে, আমি যদি বুঝি যে এই মানুষটা আমাকে নিয়ে সারা জীবন থাকতে পারবে, তো আমার মনে হয় তার এত টাকার প্রয়োজন। ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তুমি আমাকে জীবনে কয়টা লাথি মারছো, কয়টা ঘুষি মারছো, এই কথা কি তুমি মনে করতে পারো? আমি কখনোই আপনাকে লাথি ঘুষি মারিনি। আমি কিন্তু প্রমাণ সহ তোমাকে দেখাই দিব, কারণ একটা নাটকেই ছিল অন্তত 32টা লাথি তুমি আমাকে মারছো, 33টা থাপ্পড় মারছো। আরে কি কোন